মিচেল স্টার্ক প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হলো শরীফুল ইসলামের বোলিং নিয়ে। স্টার্ক বললেন, হ্যাঁ, শরীফুল ইসলাম ভালো বোলিং করেছেন। তার এই প্রশংসা ঠিক তার পাশেই দাঁড়িয়ে শুনছিলেন শরীফুল ইসলাম। অর্থাৎ স্টার্ক যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন, যখন প্রেস কনফারেন্সে ছিলেন, তার পাশেই প্রেস কনফারেন্সের জন্য দাঁড়িয়েছিলেন শরীফুল। তখন স্টার্কের মুখে তিনি তার প্রশংসা শুনলেন। দারুণ একটা ব্যাপার। শরীফুল প্রেস কনফারেন্সে বলেছেন তিনি ছোটবেলায় যখন বোলিং করতেন তখন স্টার্ককে ফলো করতেন। হ্যাঁ, স্টার্ক তার আদর্শ নয়, সেখানেও সৎ ছিলেন শরীফুল। মুস্তাফিজুর রহমানের কথা বলেছেন যে মুস্তাফিজ ভাই আমার আদর্শ, তবে স্টার্কের বোলিং কিছু নির্দিষ্ট জিনিস তিনি ফলো করতে, সেটা তিনি স্বীকার করেছেন এবং তার মুখে প্রশংসা শোনাও তার সামনে থেকে, সেটাও বোধহয় দারুণ ব্যাপার। হ্যাঁ, স্টার্ক খুব বেশি কিছু বলেননি, তারা খুবই প্রফেশনাল এবং মাঠে যখন তারা ম্যাচে থাকে খুবই অ্যাগ্রেসিভ থাকে এবং খুব বেশি প্রশংসা তারা প্রতিপক্ষের করে না। যখন আপনি তাদের মাটিতে তাদের প্রথম ম্যাচ হারিয়ে দিয়েছেন, দ্বিতীয় ম্যাচে এত খারাপ শুরুর পরেও দারুণ বোলিং করে কামব্যাক করেছেন, যেখানে শরীফুল ইসলাম 6 উইকেট নিয়েছেন, তার খুব বেশি প্রশংসা তিনি করবেন সেটা আশা করা বোকামি, বা সেটা আমরা আশাও করছি না। তবে যতটুকু করা উচিত, যতটুকু তিনি করতে পারেন, যতটুকু তার আদর্শে আছে, ততটুকু তিনি ঠিকই করেছেন। শরীফুল ইসলাম দুর্দান্ত ছিলেন, যেটা এক কথায় অস্ট্রেলিয়ান সাংবাদিক থেকে শুরু করে অস্ট্রেলিয়ান দর্শক অনেকে দেখিয়ে বলছেন এই ছেলেটা ভালো বোলিং করছে। সবাইকে নিজেকে চেনানো, এই যে নাহিদ রানাকে নিয়ে অনেক প্রশংসা হয়, কিংবা আগের ম্যাচে হাসান মাহমুদকে নিয়ে প্রশংসা হয়েছে, এই সুযোগটা, নিজেকে চেনানোর সুযোগটা পেয়েছিলেন শরীফুল, এবং শরীফুল সেটা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন। এখন প্রশ্ন, 8 উইকেট নেই অস্ট্রেলিয়ার, তবে 100-র বেশি লিড তারা নিয়েছে। বাংলাদেশ কি জয়ের কথা এখন বিশ্বাস করে? বাংলাদেশ কি জয়ের স্বপ্ন দেখে এখনও? উত্তরটা হচ্ছে হ্যাঁ। শরীফুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি, বা আপনার দল কি এখনও বিশ্বাস করে কিনা যে বাংলাদেশ এই টেস্ট জিততে পারে? তিনি বলেছেন হ্যাঁ, এখনও তারা বিশ্বাস করে, এবং ড্রেসিং রুমে গিয়েও ক্যাপ্টেন এই কথা বলেছেন, বা দল থেকে এই বিশ্বাসটা এখনও আছে যে এই টেস্টে আমরা কামব্যাক করতে পারি, এই টেস্টে আমরা জিততে পারি। ইভেন বাংলাদেশ যখন ওই অল্প রানে অল আউট হলো, তখনও নাকি দলের মধ্যে বিশ্বাস ছিল, দল থেকে বলা হয়েছিল এই টেস্টে এখনও কামব্যাক করা পসিবল। এবং টেস্ট ক্রিকেট আসলে 5 দিনের খেলা, 15টা সেশন হয় 5 দিনে, এবং এই 15 সেশনে একটা সেশনে খেলা ঘুরে যেতে পারে, সেটা বাংলাদেশ দল বিশ্বাস করে। এবং তাকে বারবারই একটা প্রশ্নই করা হয়েছে, বাংলাদেশ দল বিশ্বাস করে কিনা। বাংলাদেশ দল বিশ্বাস করে, বাংলাদেশ দল মনে করে এই টেস্টে কামব্যাক করা সম্ভব, এবং সেটা খুব ভালোভাবেই। হ্যাঁ, বাংলাদেশ দল এখন ব্যাকফুটে আছে, বাংলাদেশ দল ব্যাটিংটা ভালো করেনি, বোলিংয়ে দারুণভাবে কামব্যাক করেছে। তবে ওই যে বিশ্বাস, ওই যে টেস্ট ক্রিকেট, এই সব কিছু মিলিয়ে আসলে বিশ্বাসটা এখনও থাকছে। আপনি কি বিশ্বাস করেন? আপনাকে প্রশ্ন করছি, বাংলাদেশ এই টেস্টে কামব্যাক করতে পারে? সকালে যখন বাংলাদেশ দলে অল্প রান অল আউট হলো, ব্যাটাররা যখন ব্যর্থ, ব্যাটিং যখন এত, বাংলাদেশের ব্যাটাররা যখন এইভাবে ব্যর্থ হলেন, তখন কি বিশ্বাস করেছিলেন যে বাংলাদেশ দল এভাবে কামব্যাক করতে পারে? বাংলাদেশ দল সেই কামব্যাকটা করেছে। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে। হ্যাঁ, বাংলাদেশ যদি এই টেস্টে কামব্যাক করে ভালো ফল করে, সেটা অনেক বড় পাওয়া হবে। শরীফুল ইসলাম বলেছেন এই 5 উইকেট 6 উইকেট নিয়ে তিনি ভাবেন না, দল যদি জেতে তিনি আরও অনেক বেশি খুশি হবেন। এটাই আসলে বাংলাদেশ দল, এটাই আসলে বাংলাদেশ দলের ভাবনা। আজকে বাংলাদেশ দিনটা, বা এই দিনটা বাংলাদেশের ছিল না, যদি বাংলাদেশ বোলিংয়ে ভালো করেছে, কিন্তু আশা করা যায় বাংলাদেশ দল খুব ভালোভাবেই কামব্যাক করবে। দ্বিতীয় দিনটা বাংলাদেশের হবে, এবং টেস্ট ক্রিকেটে সব কিছুই সম্ভব। সে অসম্ভব কে এই ম্যাচে বাংলাদেশ সম্ভব করবে, সেটাই প্রত্যাশা। কালকে সকাল সকাল 2 উইকেট তুলে নিয়ে বড় একটা রান করা, বড় একটা টার্গেট অস্ট্রেলিয়াকে দেওয়াই হবে বাংলাদেশের লক্ষ্য। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, ম্যাকাই, অস্ট্রেলিয়া।